নমস্কার 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 আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 11ই শ্রাবণ 1432, ইংরেজির 28শে জুলাই 2025, সোমবার। আজ চতুর্থী। সূর্যোদয়ের সময় ভোর 5:08, সূর্যাস্তের সময় সন্ধে 6:20। নক্ষত্র পূর্ব ফল্গুনী। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ নরগণ। রাত্রি 1:38 গতে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর এই সূত্রে আবার মনে করিয়ে দিই, সামনের বৃহস্পতিবারে যে বিষয় নিয়ে চিঠি পড়া হবে সেটি হলো রামায়ণে প্রিয় চরিত্র। আপনার প্রিয় চরিত্র রামায়ণে, সেটির সম্পর্কে আপনি লিখবেন 250 শব্দের মধ্যে এবং মঙ্গলবার সন্ধে 6টার ভেতর সেই চিঠি যেন আমাদের দপ্তরে পৌঁছে যায়। এবার তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন, প্রায়শ্চিত্ত নিয়ে কথা বলছিলাম আমরা, এবং বলতে গিয়ে বিষয়টা গন্ডগোলের মধ্যে পড়ে গিয়েছিলাম। তার কারণ, কোনো একটা বিষয়ে প্রায়শ্চিত্ত নিয়ে মহাভারত বা পরবর্তীকালে মনুসংহিতা যা বলছেন, তার মধ্যে কোনো একটা নিরপেক্ষতা নেই। মানে কেউ বলছেন কোনো একটা মতে আছে প্রায়শ্চিত্ত ভয়ঙ্কর কঠিন নির্মম একটা প্রায়শ্চিত্ত, মৃত্যু, এরম হবে আর কি। কোথাও কোথাও ওই রকম কিছু নয়। বিশেষ করে ব্রাহ্মণকে প্রচুর যদি দান করে দেওয়া যায় তাহলে সেটাই প্রায়শ্চিত্ত। এইরকম নানান রকম সব রয়েছে। সেটা আমরা একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছি আর কি। প্রাচীন যুগে প্রায়শ্চিত্তকে কিভাবে দেখা হতো সেইটা ভাবতে গিয়ে। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা, এই যে রচনাটি, এটির আজকে শেষ পর্ব। তারপরে আমরা চলে যাব ভগবদ গীতার ভূমিকায় স্বামী রঙ্গনাথানন্দজির রচনা, স্বামী গোকুলানন্দজির রচনা। মানসিক চাপ জয় করার উপায় নিয়ে, ধ্যান নিয়ে কথা বলছেন স্বামীজি। খুবই চমৎকার সব কথা। ধ্যানের যে নানান রকমের ধাপগুলো, সেই সম্পর্কে জানাচ্ছেন, উপদেশ দিচ্ছেন। আমাদের চিঠিপত্র পড়ব এবং শেষে বাইরে দূরে, আমরা এখন বোদাগঞ্জে আছি। বোদাগঞ্জে যে 51 পীঠের একটি পীঠ, সতী মায়ের মন্দির, সেইটা দর্শন করছি আমরা। মন্দির দর্শন হয়ে গেছে, বাইরে বেরিয়ে আসবো। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পুরাণ চিরন্তন, প্রায়শ্চিত্ত নিয়ে কথা বলতে বসেছি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। নানান রকম প্রায়শ্চিত্তের বিধি আছে মহাভারতে, আমরা দেখছিলাম সেটা। আরো কিছু বিধি আপনাদের বলি। যেমন বলছেন, ব্রহ্ম হত্যাকারী প্রত্যেক মাসে একবার মাত্র ভোজ করলে 1 বৎসরেই ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্ত হবে। না, এটা খুব গন্ডগোলের বিধি। আরেকবার বলি তাহলে বুঝতে পারবেন। ব্রহ্ম হত্যাকারী প্রত্যেক মাসে একবার মাত্র ভোজ করলে, মাসে একদিন করে খাবে। মাসে একদিন করে খেলে বাঁচবে নাকি? এইভাবে অধিক উপবাস করলেও ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্ত হবে। আর একটা কি বলছেন, ব্রহ্ম হত্যাকারী অশ্বমেধ যজ্ঞ করলেও ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্ত হয়। আর একটা হচ্ছে, একজন ব্রাহ্মণকে রক্ষা করবার জন্য ব্রহ্ম হত্যাকারী যদি যুদ্ধে মৃত্যুবরণ করে, তবে ব্রহ্ম হত্যার পাপ থেকে সে মুক্ত হতে পারে। এগুলো খুব কঠোর নিয়ম। অশ্বমেধ যজ্ঞ খুব আয়োজন করতে হয়, সেটা যে কেউ পারে না, রাজারা পারেন। তারপরে কি বলছেন, এটাও বড় লোক হলে তবেই সম্ভব। উপযুক্ত পাত্রে 1 লক্ষ গরু দান করলে ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি পাবে।
গরু মানে তো ধন, গোধন বলে, মানে গরু তো আসলে অর্থেরই সমতুল্য আর কি। যার যত গরু সে তত বড় লোক, এইরকম একটা ছিল তো তখন। তো কাউকে যদি 1,00,000 গরু দিয়ে দেওয়া যায় এবং সে যদি সৎ ব্রাহ্মণ হয়, ভালো লোক হয়, তাহলে ব্রহ্ম হত্যার পাপ থেকে, অর্থাৎ তুমি টাকা দিয়ে পাপ থেকে মুক্ত হয়ে যেতে পারো, এটা প্রাচীনকালের বিশ্বাসের মধ্যে আছে। 25,000 স্বর্ণবর্ণ এবং বহু দুগ্ধবতী সুপাত্রে দান করলেও ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্ত হওয়া যায়। তো এগুলো ব্রহ্ম হত্যার প্রায়শ্চিত্ত হিসেবে এগুলো যেগুলো রয়েছে মহাভারতে, মনুসংহিতাতেও মোটামুটি তাই রয়েছে। কিন্তু মনুসংহিতায় মহাপাতক কাকে বলে? মহাপাতক 4টে দুষ্কর্মের কথা বলা হচ্ছে, 4টে পাপকর্ম। কি? 1 নম্বর হচ্ছে ব্রহ্ম হত্যা, যে কোনো কাউকে হত্যা করা নয়, একেবারে নির্দিষ্টভাবে বলে দেওয়া হচ্ছে ব্রহ্ম হত্যা, এটা হচ্ছে মহাপাতক। 2 নম্বর হচ্ছে সুরাপান, 3 নম্বর হচ্ছে চুরি করা, এবং 4র্থ হচ্ছে গুরুপত্নী গমন। তো একবার মাত্র সুরাপান করবার পর তার প্রায়শ্চিত্ত কি না? আগুনে গরম করে ভীষণ উত্তপ্ত সুরা পান করতে হবে। মানে তুমি একবার মদ্যপান করেছো, এইবারে সেই মদটা প্রচন্ড গরম করে, মানে পুড়ে যাবে মুখ, এই রকম গরম করে তোমায় খেতে হবে। এইটা একটা প্রায়শ্চিত্ত। আরো প্রায়শ্চিত্তের কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম একটা প্রশ্ন নিয়ে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। সেটা হচ্ছে যে প্রাচীনকালে আমাদের দেশে তো সুরাপান বৈধ ছিল। আপনারা দেখবেন সুরার প্রচুর প্রতিশব্দ আছে, নানান রকমের সমস্ত সুরা ছিল তখন। তা যদি সুরাপান করা এইরকম একটা গর্হিত অপরাধ হয়, তাহলে সেই সুরাপান কারা করত? এতগুলো সুরা, এত রকমের সুরা, সেগুলো কারা পান করত? আসলে এই যে প্রায়শ্চিত্তটা যেটার কথা বললাম, যে তুমি যদি সুরা পান করো তাহলে উত্তপ্ত সুরা আবার পান করতে হবে, এই প্রায়শ্চিত্তটা কেবলমাত্র ব্রাহ্মণদের জন্যে। অন্যরা সুরাপান করতে পারে, ব্রাহ্মণেরা সুরাপান করতে পারবে না। একবার পারবে, একবার। কোন ব্রাহ্মণ সৌত্রামণি যাগ ছাড়া, সৌত্রামণি যাগ একটি যাগ বা যজ্ঞ, সেইটা ছাড়া সুরাপান সে করতে পারবে না। মহাভারতে বলা হচ্ছে যে প্রচন্ড অগ্নিবর্ণ উত্তপ্ত সুরাপান করতে হবে, তো গলা জ্বলে মরে যাবে। কিন্তু না, গলা জ্বলে মরে যাওয়া, অতটা উত্তপ্ত সুরাপান মহাভারত চায় না যাতে মানুষটার মৃত্যু হয়। তেমনটা চাইলে সে সেই কথাটা বলতো না যে এইভাবে প্রায়শ্চিত্ত করলে সে ইহলোকে এবং পরলোকে নিজেকে পবিত্র করতে পারে। পরলোকে পবিত্র না হয় বুঝতে পারলাম, কিন্তু ইহলোকেও পবিত্র করতে পারবে। মরেই যদি যায় তাহলে আর ইহলোকে পবিত্র করবে কি করে? কাজী মনে হয় না যে অতটা উত্তপ্ত। এটা একটা প্রথা হিসেবে চলে গিয়েছিল, যে সুরাটা খেয়েছো সেটা আরো খানিকটা গরম করে গরম গরম খেয়ে নাও। মনু কিন্তু মহাভারতের তুলনায় অনেক কঠিন, এটা আপনারা জানেন। মনু খুব রক্ষণশীল একজন মানুষ, যিনি এই স্মৃতিশাস্ত্র রচনা করছেন। বলছেন সেই রকম উত্তপ্ত সুরাই পান করতে হবে যাতে নিঃশেষে দগ্ধ হয়ে মৃত্যু হবে, এবং মৃত্যু হলেই ঠিক ঠিক পাপ মুক্তি হবে। তুমি যদি সুরা পান করো ব্রাহ্মণ, বিশেষ তিথি ছাড়া, বিশেষ যে আয়োজন, সেই আয়োজন ছাড়া, তাহলে তোমাকে উত্তপ্ত সুরা পান করে মরতে হবে। শেষ করলাম পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। গান শেষ, কথা শুরু। আপনাদের সৌমিত্র বসুর কথা নয়, স্বামী বিবেকানন্দের কথা।
প্রবন্ধের নাম আত্মা। কদিন ধরে যে প্রবন্ধটি পড়ে শোনাচ্ছি আপনাদের, আজকে তার শেষ পর্ব পড়ে শোনাই। ঈশ্বর সম্বন্ধে ভারতবর্ষের আধ্যাত্মিক চিন্তাধারার যে তিনটি স্তর আছে, এগুলি তাহারই মূল সূত্র। আমরা দেখিয়াছি ইহার আরম্ভ হইয়াছে জগৎ বহির্ভূত ব্যক্তি ভাবাপন্ন ঈশ্বরের মতবাদ লইয়া। তারপর বাহির হইতে ভিতরে গিয়া ইহা জগতের অন্তর্যামী ঈশ্বরের মতবাদে স্থিতি লাভ করে। পরিশেষে জীবাত্মা ও পরমাত্মাকে এক ও অভিন্ন প্রতিপন্ন করিয়া এবং সেই এক আত্মাকে পৃথিবীর বহু রূপ প্রকাশের ভিত্তি নির্দেশ করিয়া এই আধ্যাত্মিক চিন্তা শেষ হইয়াছে। ইহাই বেদের চরম ও পরম কথা। দ্বৈতবাদের ভাব লইয়া ইহার আরম্ভ, বিশিষ্টাদ্বৈতবাদের মধ্য দিয়া ইহার অগ্রসর হয় এবং অদ্বৈতবাদে সমাপ্ত হয়। আমরা জানি পৃথিবীতে অল্প সংখ্যক ব্যক্তি শেষ পর্যন্ত এই অবস্থায় পৌঁছিতে পারেন, এমনকি ইহাতে বিশ্বাস করিতে পারেন, এবং তাহা অপেক্ষা অল্প ব্যক্তি এই ভাব অনুসারে কার্য করিতে পারেন। তাহা সত্ত্বেও আমরা জানি ইহারই মধ্যে আছে বিশ্বের সকল নীতিতত্ত্ব, সকল আধ্যাত্মিক তত্ত্বের পূর্ণ ব্যাখ্যা। অপরের মঙ্গল সাধন করো ইহা সকলেই বলেন, কিন্তু কেন? ইহার ব্যাখ্যা কি? কেন সকল মহৎ ব্যক্তি সমগ্র মানব জাতির এবং মহত্তর ব্যক্তিগণ সকল প্রাণী জগতেরই ভ্রাতৃত্বের বিষয় বলিয়াছেন? কারণ তাহারা না জানিলেও এই সকলের পশ্চাতে তাহাদের অযৌক্তিক এবং ব্যক্তিগত কুসংস্কারের মধ্যেও সকল বহুত্ব বিরোধী সেই আত্মার শাশ্বত আলোকই অল্প অল্প দেখা যাইতেছিল এবং দৃঢ়ভাবে প্রমাণ করিতেছিল সমগ্র বিশ্বই এক। জ্ঞানের চরম কথা এক অখণ্ড বিশ্ব, যাহা ইন্দ্রিয়ের মধ্য দিয়া জড় রূপে, বুদ্ধির মধ্য দিয়া জীবরূপে, আত্মার মধ্য দিয়া ঈশ্বর রূপে প্রতিভাত হয়। পৃথিবীতে যাহাকে পাপ বা অন্যায় বলা হয়, তাহারই আবরণে যে নিজেকে আবৃত করিয়া রাখে, তাহার নিকট এই জগৎ পরিবর্তিত হইয়া যায় এবং বিকট আকার ধারণ করে। একজন ভোগ সুখকামীর নিকট এই পৃথিবী পরিবর্তিত হইয়া স্বর্গের আকার ধারণ করে এবং পূর্ণ মানবের নিকট সবই তিরোহিত এবং সবকিছু তাহার নিজেরই আত্মা হইয়া যায়। বস্তুত সমাজের বর্তমান অবস্থায় পূর্বোক্ত সকল স্তরেরই প্রয়োজনীয়তা আছে। একটি স্তর অপর স্তরকে মিথ্যা বলিয়া প্রমাণ করে না, একটি স্তর অপর স্তরের পূর্ণতর রূপ মাত্র। অদ্বৈতবাদী বা বিশিষ্টাদ্বৈতবাদী একথাও বলেন না যে দ্বৈতবাদ ভ্রমাত্মক। ইহাও সত্য, কিন্তু নিম্ন স্তরের সত্য। ইহাও পূর্ণ সত্যের দিকেই অগ্রসর হইতেছে। সুতরাং প্রত্যেককেই তাহার নিজের জ্ঞান বুদ্ধি অনুসারে জগৎ সম্বন্ধে ধারণা পোষণ করিতে দাও। কাহাকেও আঘাত করিও না, কাহাকেও স্থান দিতে অসম্মত হইও না। যে যেখানে দণ্ডায়মান আছে সেখানেই তাহাকে গ্রহণ করো এবং যদি পারো তাহাকে সাহায্য করিবার জন্য হস্ত প্রসারিত করিয়া দাও। তাহাকে উচ্চতর স্তরে উন্নীত করো, কিন্তু তাহাকে আঘাত করিও না, ধ্বংস করিও না। পরিশেষে সকলেই সত্যে উপনীত হইবে। যখন হৃদয়ের সকল কামনা পরাভূত হইবে, তখনই মর্তজীব অমৃতত্বের অধিকারী হইবে। তখন জীবই স্বয়ং ঈশ্বর হইয়া যাইবে। শেষ হলো স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার ভগবদ গীতা। ফিরে আসছি গানের পর। ভগবদ গীতার ভূমিকা স্বামী রঙ্গনাথানন্দজি। মানুষ যতদিন পর্যন্ত নিজের ভেতরে ভেতরে সুখী না হচ্ছে, ততদিন সে সুখী হতে পারবে না। নিজের ভেতরটাই হচ্ছে আসল। এরপর থেকে পড়ে শোনাই স্বামী বিবেকানন্দের কথা উদ্ধৃত করছেন স্বামী রঙ্গনাথানন্দজি। মাই মাস্টার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব অবতার, সেই অবতারের প্রসঙ্গে এই কথাগুলো বলা হচ্ছে। পড়ে শোনাই। এটা সত্য যে মানুষ প্রকৃতিকে জয় করবার জন্যই জন্মগ্রহণ করেছে, কিন্তু পাশ্চাত্য জাতি প্রকৃতি শব্দে কেবল জড় বা বাহ্য প্রকৃতিকেই বুঝে থাকে। এটা সত্য যে নদী, শৈল, সাগর সমন্বিতা, নানা শক্তি ও ভাবমণ্ডিতা বাহ্য প্রকৃতি অতি মহৎ।
কিন্তু তা অপেক্ষাও মহত্তর মানবের অন্তঃপ্রকৃতি সূর্য চন্দ্র তারকা পৃথিবী তথা সমগ্র জড় জগৎ অপেক্ষা শ্রেষ্ঠ। আমাদের এই ক্ষুদ্র জীবনের ঊর্ধ্বে অন্তঃপ্রকৃতি আমাদের গবেষণার অন্যতম ক্ষেত্র। পাশ্চাত্য জাতি যেমন বহির্জগতের গবেষণায় প্রাধান্য লাভ করেছে, প্রাচ্য জাতি তেমনি এই অন্তর্জগতের গবেষণায় শ্রেষ্ঠতা লাভ করেছে। অতএব এটাই সঙ্গত যে যখন আধ্যাত্মিক সামঞ্জস্যের প্রয়োজন হয় তখন প্রাচ্য হতেই হয়ে থাকে, এরূপ হওয়াই সঙ্গত। আবার যখন প্রাচ্য জাতি যন্ত্র নির্মাণ শিক্ষা করতে ইচ্ছা করে তখন তাকে যে পাশ্চাত্য জাতির পদতলে বসে তা শিখতে হবে, এটাও সঙ্গত। পাশ্চাত্য জাতির যখন আত্মতত্ত্ব ঈশ্বর তত্ত্ব ব্রহ্মাণ্ড রহস্য শিখবার প্রয়োজন হবে তখন তাকেও প্রাচ্যের পদতলে বসে শিক্ষা করতে হবে। আমি তোমাদের নিকট এমন এক ব্যক্তির জীবন কথা বলতে যাচ্ছি যিনি ভারতে এইরূপ এক তরঙ্গ প্রবাহিত করেছেন। এরপর শ্রীরামকৃষ্ণের অসামান্য জীবন কথা বিবৃত করে স্বামীজি উপসংহার করেছেন এইভাবে: বর্তমান জগতের সমক্ষে শ্রীরামকৃষ্ণের ঘোষণা এই, মতামত সম্প্রদায় গির্জা বা মন্দিরের অপেক্ষা রেখো না। প্রত্যেক মানুষের ভেতরে যে সারবস্তু অর্থাৎ ধর্ম রয়েছে তার সঙ্গে তুলনায় এগুলো তুচ্ছ। আর যতই এই ভাব মানুষের মধ্যে বিকাশ প্রাপ্ত হয় ততই তার ভেতর জগতের কল্যাণ করবার শক্তি এসে থাকে। প্রথমে এই ধর্ম ধন উপার্জন করো, কারোর ওপর দোষারোপ করো না, কারণ সকল মত সকল পথই ভালো। তোমাদের জীবন দিয়ে দেখাও যে ধর্ম অর্থে কেবল শব্দ বা নাম বা সম্প্রদায় বোঝায় না, তার অর্থ আধ্যাত্মিক অনুভূতি। যারা অনুভব করেছে তারাই ঠিক ঠিক বুঝতে পারে। যারা নিজেরা ধর্ম লাভ করেছে কেবল তারাই অপরের ভিতর ধর্মভাব সঞ্চার করতে পারে, তারাই মানব জাতির শ্রেষ্ঠ আচার্য হতে পারে, তারাই কেবল জগতে জ্ঞানের শক্তি সঞ্চার করতে পারে। তাহলে তোমরা এরূপ হও। কোন দেশে এইরূপ ব্যক্তির যতই অভ্যুদয় হবে সেই দেশ ততই উন্নত হবে। আর যে দেশে এরূপ লোক একেবারে নাই সে দেশের পতন অনিবার্য, কিছুতেই তার উদ্ধারের আশা নেই। অতএব মানব জাতির নিকট মোদীয় আচার্যদেবের উপদেশ এই, প্রথমে নিজে ধার্মিক হও এবং সত্য উপলব্ধি করো। শুনছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে স্বামী বিবেকানন্দের কথা, এবং সেই কথা উদ্ধৃত করছেন স্বামী রঙ্গনাথানন্দজি ভগবদ গীতার ভূমিকায়। ফিরে আসছি গানের পর। তো স্বামী বিবেকানন্দের আচার্য তিনি কি বলছেন যে প্রথমে নিজে ধার্মিক হও এবং সত্য উপলব্ধি করো। আর তিনি সকল দেশের দৃঢ়িষ্ঠ ও বলিষ্ঠ যুবকগণকে সম্বোধন করে বলেছেন, তোমাদের ত্যাগের সময় এসেছে। তিনি চান তোমরা তোমাদের ভ্রাতৃস্বরূপ সমগ্র মানব জাতির কল্যাণের জন্য সর্বস্ব ত্যাগ করো। তিনি চান তোমরা মুখে কেবল ভাইকে ভালোবাসি না বলে তোমাদের কথা যে সত্য তা প্রমাণ করবার জন্য কাজে লেগে যাও। যুবকগণের নিকট এখন এই আহ্বান এসেছে, কাজ করো, ঝাঁপিয়ে পড়ো, ত্যাগী হয়ে জগৎকে উদ্ধার করো। ত্যাগ ও প্রত্যক্ষানুভূতির সময় এসেছে। জগতের বিভিন্ন ধর্মের মধ্যে যে সামঞ্জস্য আছে তা দেখতে পাবে, বুঝবে বিবাদের কোনো প্রয়োজন নেই, এবং তখনই সমগ্র মানব জাতি সেবা করতে পারবে। মদীয় আচার্যদেবের জীবনের উদ্দেশ্য ছিল সকল ধর্মের মূলে যে ঐক্য রয়েছে তা ঘোষণা করা। অন্যান্য আচার্যেরা বিশেষ বিশেষ ধর্ম প্রচার করেছেন, সেইগুলি তাদের নিজ নিজ নামে পরিচিত। কিন্তু ঊনবিংশ শতাব্দীর এই মহান আচার্য নিজের জন্য কিছুই দাবি করেন নাই। তিনি কোনো ধর্মের উপর কোনরূপ আক্রমণ করেন নাই, কারণ তিনি সত্য সত্যই উপলব্ধি করেছিলেন যে ওই ধর্মগুলি এক সনাতন ধর্মেরই অঙ্গ প্রত্যঙ্গ মাত্র। উপনিষদের মতো এইসব প্রাচীন গ্রন্থ অধ্যয়ন করলে দেখা যায় আধুনিক কালে যেসব মহাত্মার জন্ম হয়েছে তাদের ভাবনার সঙ্গে এইসব গ্রন্থরাজির কত সামঞ্জস্য রয়েছে। আসলে একটা ঐতিহাসিক ধারাবাহিকতা বজায় রয়েছে। এই যে নতুন সামঞ্জস্য বিধান, তা বস্তুত সেই প্রাচীন সামঞ্জস্য বিধানই, কেবল সেটি ঘটছে আধুনিক পরিবেশ পরিস্থিতির প্রেক্ষাপটে। ভারত বারে বারে এই শিক্ষাই লাভ করেছে। অবস্থা বদলায়, আমাদের দরকার হয় প্রাচীন সত্যের পুনরুপলব্ধি নতুন ভাবে।
সত্য একই থাকে, বদলায় শুধু তার বহিরঙ্গ। আমাদের অতি প্রাচীন ধারাবাহিক ঐতিহ্য থেকে পরম্পরাক্রমে আমরা এই বোধে উপনীত হই। দুটি শব্দ আছে, শ্রুতি ও স্মৃতি। শ্রুতির অর্থ বেদ, বিশেষত তার উপনিষদ অংশসমূহ, যেখানে রয়েছে শাশ্বত সত্যের প্রসঙ্গ, আর স্মৃতিগুলিতে আছে সমসাময়িক সামাজিক বিধিনিষেধের উল্লেখ ও আলোচনা। স্মৃতির স্থান শ্রুতির নিচে। ভারতীয় ঐতিহ্যে এই ভাবটির ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। শ্রুতি স্মৃতি বিরোধ হেতু শ্রুতিরেব গরীয়সী। শ্রুতি ও স্মৃতির মধ্যে বিরোধ স্থলে শ্রুতির প্রামাণিকতাই গুরুত্ব পাবে। আজকের মতো শেষ করি ভগবদ গীতার ভূমিকা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে গান শুনবো। গানের পর স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ ধ্যানের পথের ধাপগুলো। গান শেষ করে কথা শুরু করছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের। ধ্যানের পথের ধাপগুলো মানসিক চাপ জয় করার উপায় নিয়ে তার যে গ্রন্থ, তার একটি অধ্যায়। বাহ্যিক কোনো সাহায্য ছাড়াই চুপচাপ উপবিষ্ট থাকার অভ্যাস একবার আয়ত্ত করার পর আমাদের এগোতে হবে পরবর্তী সোপানটির দিকে। ধ্যান শুরুর আগে কিছুক্ষণ আমরা ভাবতে চেষ্টা করব যে জগতের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, নেই কোনো দায় বা দায়িত্ব। স্বামী স্ত্রী বাবা কিংবা মা হিসেবে আমাদের দায় দায়িত্ব তো থাকবেই, কিন্তু জগতের সমস্ত বস্তু, সকল মানুষ, সকল কিছুর প্রতি এক গভীর নির্লিপ্তির ভাবের অনুশীলন করব আমরা। জাগ্রত করব অনাসক্তির বোধ। এই প্রসঙ্গে আমার উল্লেখ করতে ইচ্ছে করছে একটি উপদেশের কথা, যা স্বামী শ্রদ্ধানন্দজি আমাকে একটি পত্রে দিয়েছিলেন। স্বামী শিবানন্দজির সাক্ষাৎ শিষ্য স্বামী শ্রদ্ধানন্দজি তখন আমাদের ক্যালিফোর্নিয়া বেদান্ত সেন্টারের প্রধান ছিলেন। তিনি আমাকে লিখেছিলেন, আমাদের প্রত্যেকেরই নিজস্ব সমস্যা আছে, আছে নানান উদ্বেগ, এসবই অনিবার্য। আমাদের দৈনন্দিন জীবনে যখন সমস্যা আসবে, সমাধান করতে হবে আমাদেরই। ধ্যানাবস্থায় আমাদের যাবতীয় সমস্যা দুশ্চিন্তাকে আমাদের সরিয়ে রাখা উচিত অস্তিত্বের আপেক্ষিক স্তরে। মনে রেখো যে তুমি হচ্ছ উচ্চতর সত্তা, আর এই সমস্যা দুশ্চিন্তা কিছুই আত্মাকে কখনো স্পর্শ করতে পারে না। যখন তুমি ধ্যানে বসবে, এসব কিছুকেই অগ্রাহ্য করতে হবে, এদের থেকে মুখটা ঘুরিয়ে নাও, এরা পড়ে থাক পিছনে। অতএব মোদ্দা কথা হলো, এমনকি 5 মিনিটের জন্য হলেও আমাদের এই অভ্যাসের অনুশীলন করা উচিত যে আমাদের সাথে এই জগতের কোনো সম্পর্ক নেই, কোথাও কিছু নেই, কোথাও কেউ নেই, শুধু আমি আছি আর আমার অন্তঃস্থিত প্রভু আছেন। জগতের সকল কিছু থেকে আমি বিচ্ছিন্ন, এমন অনুভূতিকে যখন আমরা আয়ত্ত করতে চেষ্টা করি, তখন এক এমন চিরন্তনতার বোধ, এমন অসীমতার বোধ আমরা অনুভব করি, মনে হয় যেন জগৎকে আমরা পিছনে ফেলে এসেছি। কারো প্রতি কোনো দায়িত্ব বা কর্তব্য আমাদের নেই। তারপর গভীর ধ্যানের ভিতর থেকে যখন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসি, তখন লক্ষ্য করে দেখি যে স্বামী স্ত্রী বাবা মা, কোনো প্রশাসক বা এমন অন্য কিছু হিসেবে যে দায়িত্বই আমাদের উপর ন্যস্ত থাকুক না কেন, তা আমরা আগের চাইতে অনেক ভালোভাবে সম্পাদন করতে পারছি। কিন্তু যদি আমরা বিস্মৃত হই আমাদের প্রকৃত আমিকে, যদি আপাত আমির যাবতীয় দুশ্চিন্তা উদ্বেগ আমাদের গ্রাস করে, তবে ধ্যানও আমাদের বিফলে যাবে, আমাদের মানসিক চাপকেও আমরা কোনো মতে সামলাতে পারবো না। সুতরাং ধ্যান অভিমুখে এগোবো আমরা চিরন্তনতার বোধে উদ্দীপ্ত হয়ে। শেষ হলো স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পাঠ আজকের মতো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার চিঠিপত্র। সত্যহরি ভট্টাচার্য চিঠি লিখেছেন উত্তর বাগসাড়া, সাঁতরাগাছি, হাওড়া থেকে। শ্রদ্ধেয় অধ্যাপক এবং নট ও নাট্যকার সৌমিত্রবাবু, এই শেষের পরিচয়টা আমার শরণাগতর পরিচয় নয়, যাই হোক আপনি বলেছেন, ভালোই লাগলো। আপনার দেওয়া এই বারের বিষয় শিব পূজা। শিব দেবাদিদেব মহাদেব
তিনি পঞ্চদেবতার অন্যতম, তিনি বিরূপাক্ষ, তাকে নমস্কার করি। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর। আমরা জেনে এসেছি শিব ঠাকুরের জন্ম মাস শ্রাবণ এবং বার সোমবার। অবশ্যই শিবপুরাণের মত অনুসারে এই সময়ই আমরা যারা শিবকে ভক্তি করি শিবলিঙ্গের মাথায় জল ঢেলে ফুল বেলপাতা দিয়ে প্রণাম করি। শিব ঠাকুরকে বা তার মহিমা সম্বন্ধে জানলাম কি করে? মহর্ষি ব্যাসদেব প্রথম শিবপুরাণ রচনা করেছিলেন সংস্কৃত ভাষায়। বাংলায় অনেক লেখক শিবপুরাণ লিখেছেন, যেমন রামকৃষ্ণ রায়। তাকেই প্রথম শিবায়ন রচয়িতা বলে ধরা হয়। সম্ভবত 1625 খ্রিস্টাব্দে তিনি শিবায়ন রচনা করেছিলেন। এছাড়া রামেশ্বর ভট্টাচার্যের শিবায়ন কাব্য থেকেও শিব সম্বন্ধে জানতে পারি। ভারতচন্দ্র রায়গুণাকর তার অন্নদামঙ্গল কাব্যে শিব ঠাকুরের বর্ণনা দিয়েছেন। যেমন মহর্ষি নারদের কথা মতো দক্ষরাজ তার কন্যা সতীর সঙ্গে বিয়ে দিয়েছিলেন, কিন্তু পরবর্তী সময়ে শিবের ভস্মমাখা সারা অঙ্গে, মাথায় জটা, গলায় সাপ, বাঘ ছাল পরিহিত শিবকে দেখে বিরূপ হন। শিবনিন্দা শুরু করেন এবং যজ্ঞসভায় আমন্ত্রণ না জানিয়ে অপমান করেন। তার ফলে মেয়ে সতী স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগ করেন। এ বিষয়ে অনেকেরই জানা। কোথাও দেখানো হয়েছে কৃষকদের প্রতিনিধি হিসেবে। এছাড়া শঙ্কর কবিচন্দ্র শিবায়ন লিখেছেন, তবে গদ্যে শিবায়ন লিখেছেন রামকৃষ্ণ রায়। মঙ্গল কাব্যে পাই তার জন্ম হাওড়া জেলার আমতা থানার বর্তমান জয়পুর থানার রসপুর গ্রামে। যাই হোক, শিব আমাদের কাছে পরমারাধ্য দেবতা, তাকে নমস্কার করি। আপনার বিষয় নির্বাচন সময়োপযোগী, ধন্যবাদ আপনাকে। স্বামী রঙ্গনাথানন্দজির গীতার ব্যাখ্যা এবং শঙ্করাচার্যের উক্তি আপনার কণ্ঠে খুব ভালো লাগছে। দীর্ঘজীবী হন। বিনীত সত্যহরি ভট্টাচার্য, উত্তর বাগসাড়া, সাঁতরাগাছি, হাওড়া। অনেক ধন্যবাদ আপনাকে সত্যহরিবাবু। বাংলা সাহিত্যের ইতিহাসে এই কথাগুলো আমরা পড়েছিলাম অনেক কাল আগে। যারা জানেন না, সত্যি সত্যি বাংলা সাহিত্যের ইতিহাস পুরোটা মধ্যযুগের ইতিহাস কজনই বা জানি। তো তাদের কাছে একটা কতগুলো জরুরি তথ্য আপনি পৌঁছে দিলেন। এইবারে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। দিন নিয়ে যেটা বলেছিলাম এর আগের দিন পর্যন্ত, সেটা হচ্ছে যে মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম পশু বলি চলবে না। পশু বলি দিতে গেলে তাকে প্রতিহত হতে হবে, এবং সেটা প্রতিহত করবেন দেবী নিজে। সেই আখ্যান যেটা চালু আছে এখানে, সে শুনিয়েছিলাম আপনাদের। মন্দিরের মধ্যে নিরামিষ বলি হবে, মানে ধরুন চাল কুমড়ো হতে পারে, আখ হতে পারে। এবং মন্দিরের আশেপাশে যে দোকানগুলো আছে, মানে খাবারের দোকান তো থাকে মন্দিরের আশেপাশে, সবসময় কিছু খাবারের দোকান থাকে, সেখানেও কিন্তু নিরামিষই পাওয়া যাবে। মা এই মন্দিরে একেবারে নিরামিষাশী। সকালবেলার পুজো হয় ফলমূল মিষ্টি দিয়ে, দুপুরবেলায় খিচুড়ি হয়, নিরামিষ খিচুড়ি, হয়তো একটা ভাজা হলো সঙ্গে। এই তাহলে মাকে দেখা হলো এবং মায়ের সম্পর্কে নানান কথা শোনাও হলো। তো মাকে দর্শন হলো, মায়ের পাশাপাশি তো শিব দর্শনও করতে হবে আমাদের। মা কালী, তিনি এবং শিব এরা তো পাশাপাশি অবস্থান করেন। তো চলুন দেখতে যাই, শিব মন্দিরের দিকে যাই। শিব মন্দিরে শিব ঠাকুর বসে আছেন, কিন্তু একটা কথা খুব সবিনয় বলবো, স্পর্ধা করেই হয়তো বলছি, শিব ঠাকুরের মূর্তিটা কিন্তু একেবারেই ভালো হয়নি। মানে যিনি মূর্তিটা গড়েছেন তিনি খুব ভালো শিল্পী এরকম প্রমাণ দিতে পারেননি। মুখটা দেহের তুলনায় ছোট, বেশ ছোট, মধ্যপ্রদেশ অনেকটা পর্যন্ত প্রসারিত, সাদা রঙের মূর্তি, জটাধারী। এবং শিবের যে জটা, সেটা নিয়ে তো গানও আছে, কবিতাও আছে, পিঙ্গল জটাধারী না? কিন্তু এখানে শিবের জটার রং একেবারে কুচকুচে কালো। কলায় হাতে রুদ্রাক্ষ মালা দেওয়া রয়েছে, হাত বেড়ে আছে। যেটা খুব আশ্চর্য সেটা হচ্ছে শিব ঠাকুর বসে আছেন বাঘছালের উপরে, এবং
তিনি যেখানে বসে আছেন তার ঠিক সামনেই কোলের কাছে, মানে যার উপর বসে আছেন, সেখানে একটা বাঘের মুখ। এবং সেই মুখটা আমার দেখে অন্তত মনে হলো সে বেচারি শিব ঠাকুরের চাপে তার খুব বিপর্যস্ত অবস্থা। তো আমি এরকম বাঘের মুখওয়ালা শিবের মূর্তি খুব দেখেছি বলে তো মনে পড়ে না। তো তার ডান পাশে নন্দী, অর্থাৎ একটি বৃষ, একেবারে ধপধপে সাদা রঙের। তার গায়ে নানান রকম সব অলঙ্করণ করা আছে এবং নিচের দিকটা বাদ দিয়ে বাকি অংশটা গোলাপি রঙের। হ্যাঁ, গোলাপি, এবং সেখানে চোখও আঁকা রয়েছে। আমি এরকম গোলাপি বৃষ কখনো দেখেছি বলে মনে পড়ছে না। তো শিব ঠাকুরের দর্শন হলো। এবার তাহলে মন্দির থেকে বেরিয়ে আসি। মন্দির থেকে বেরিয়ে এসে দেখতে যাব ওই গাছ দুটোকে। দুটো গাছ নাকি একটা গাছ, কি বলা যাবে বলুন তো? মানে দুটো গাছ আলাদা আলাদা ভাবে জন্মেছে, ওপরে উঠে গেছে, তারপর দুটো গাছ পরস্পরের দিকে বেঁকে গিয়ে একসঙ্গে একটা গাছ হয়ে গেছে। একটা অদ্ভুত ব্যাপার, সেইটা দেখতে যাব। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছে। গান শেষ করে কথা শুরু করছে আপনাদের সৌমিত্র বসু। বোদাগঞ্জের কালী মন্দিরের কথা, মন্দিরের কথা হয়ে গেছে, কিন্তু খুবই অলৌকিক দুটি গাছ বা একটি গাছ যা হয় আপনারা বলবেন, সেই গাছের কাছে এসে দাঁড়িয়েছি আমরা। দুটো গাছ পরস্পরের থেকে বেশ ব্যবধানে, বেশ খানিকটা ব্যবধানে দুটো গাছ ওপরের দিকে উঠে গেছে এবং প্রায় 40 ফুট উচ্চতায় গিয়ে তারা পরস্পরের দিকে বেঁকে গেছে এবং একসঙ্গে মিশে গেছে। বট গাছ, খুব অন্যরকম অলৌকিক একটা দৃশ্য বলে মনে হয়। তো তো এই যে দুটো গাছ, এই দুটো গাছের মাঝখানে আছে একটা মন্দির। সেখানে আছেন দেবাদিদেব এবং দেবী পার্বতীও আছেন, পুজো হয় নিয়মিত। আপনিও সেই পুজো দিতে পারেন এই দুটো গাছের মাঝখানে। মন্দিরের যে গ্রিলের দরজা, দরজায় কালো গ্রিলের ওপরে সাদা লোহা দিয়ে একটি মায়ের মুখ আঁকা এবং চমৎকার, মানে খানিকটা বিমূর্ত চেহারায়, অর্থাৎ পুরো মুখটা ওই রকম করে আঁকা নয়, দুটি চোখ, নাক, মুখ ওই গ্রিল দিয়ে তৈরি করা আছে, কালোর উপর সাদা দিয়ে। আমার কিন্তু চমৎকার লাগলো দেখতে, জানেন, মানে ভালো শিল্পীর হাতে তৈরি এটা মনে হয়। তো এই যে গ্রিলের গেটটা, এই গেটটা কিন্তু একজন দান করেছেন এবং গায়ে সেটা লেখা রয়েছে, ডোনার মেমোরি অব লেট দেউক নন্দন শর্মা ফ্রম বিষ্ণু শর্মা, গ্রাম মুদগাই। মুদগাই এরা শিলিগুড়ির বাসিন্দা। শিলিগুড়ি থেকে বোদাগঞ্জ বেশ অনেকটা দূর। এত দূরে এসে এই মন্দিরের একটা দরজা গ্রিল তৈরি করে দিয়েছিলেন। হয়তো কোনো মানত ছিল। এই মানতের কথাটা বললাম বলে মনে পড়ে গেল, এই যে দুটো গাছের কথা বলছিলাম, এই দুটো গাছের নিচেই কিন্তু কাপড় বেঁধে দেওয়া রয়েছে, রঙিন কাপড়ের ফালি ঝুলিয়ে রাখা আছে, অর্থাৎ এই গাছের গায়ে এইগুলো সব বেঁধে বেঁধে মানত করা হয়েছিল। কিন্তু আর সৌমিত্র বসুর কথা বলা যাবে না, সময় শেষ। শেষ করতে হবে শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আশা করি ভুলে যাননি, সামনের বৃহস্পতিবারের চিঠির বিষয় কিন্তু রামায়ণের কোন একটি প্রিয় চরিত্র, আপনার প্রিয় চরিত্র, এবং কেন প্রিয় সেই কথাটাও আপনি একটু জানাবেন 250 শব্দের মধ্যে। মঙ্গলবার সন্ধে 6টার ভেতর আপনার চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। রবীন্দ্রনাথের কবিতা দিয়ে শেষ করি। আকাশের অবস্থা কিছু বোঝা যাচ্ছে না, কখনো রোদ উঠছে, কখনো ঝড় দিচ্ছে, বৃষ্টি হচ্ছে। কবিতার নাম ঝড়ের দিনে। আজি এই আকুল আশ্বিনে, মেঘে ঢাকা দুরন্ত দুর্দিনে, হেমন্ত ধানের খেতে বাতাস উঠেছে মেতে, কেমনে চলিবে পথ চিনে,
দেখিছ না ওগো সাহসিকা ঝিকিমিকি বিদ্যুতের শিখা, মনে ভেবে দেখো তবে এ ঝড়ে কি বাঁধা রবে কবরীর শেফালি মালিকা। আজিকার এমন ঝঞ্ঝায় নুপুর বাঁধে কি কেহ পায়, যদি আজি বৃষ্টি জল ধুয়ে দেয় নীলাঞ্চল, গ্রামপথে যাবে কি লজ্জায়। হে উতলা শোনো কথা শোনো, দুয়ার কি খোলা আছে কোনো, এ বাঁকা পথের শেষে মাঠ যেথা মেঘে মেশে, বসে কেহ আছে কি এখনো। আজ যদি দীপ জালে দ্বারে, নিবে কি যাবে না বারে বারে। আজ যদি বাজে বাঁশি, গান কি যাবে না ভাসি আশ্বিনের অসীম আধারে। মেঘ যদি ডাকে গুরু গুরু, নৃত্য মাঝে কেঁপে ওঠে উরু, কাহারে করিবে রোষ কার পরে দিবে দোষ, বক্ষ যদি করে দুরু দুরু। যাবে যদি মনে ছিল নাকি, আমারে নিলে না কেন ডাকি, আমি তো পথেরই ধারে বসিয়া ঘরের দ্বারে, আনমনে ছিলাম একাকী। কখন প্রহর গেছে বাজি, কোনো কাজ নাহি ছিল আজি, ঘরে আসে নাই কেহ সারাদিন শূন্য গেহ, বিলাপ করেছে তরুরাজি। যত বেগে গরজিত ঝড়, যত মেঘে ছাইত অম্বর, রাত্রে অন্ধকারে যত পথ অফুরান হতো, আমি নাহি করিতাম ডর। বিদ্যুতের চমকানি কালে এ বক্ষ নাচিত তালে তালে, উত্তরি উড়িত মম উন্মুখ পাখার সম, মিশে যেত আকাশে পাতালে। তোমায় আমায় একোত্তর সে যাত্রা হইত ভয়ঙ্কর, তোমার নুপুর রাজি প্রলয়ে উঠিত বাজি, বিজুলি হানিত আঁকি পর। কেন আজি যাও একাকিনী, কেন পায়ে বেঁধেছ কিঙ্কিনী, এ দুর্দিনে কি কারণে পড়িল তোমার মনে বসন্তের বিস্মৃত কাহিনী। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 11ই শ্রাবণ 1432, ইংরেজির 28শে জুলাই 2025, সোমবার। আজ চতুর্থী। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 8 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 20 মিনিট। নক্ষত্র পূর্ব ফল্গুনী। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ নরগণ। রাত্রি 1টা বেজে 38 মিনিট গতে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর এই সূত্রে আবার মনে করিয়ে দিই, সামনের বৃহস্পতিবারে যে বিষয় নিয়ে চিঠি পড়া হবে সেটি হলো রামায়ণে প্রিয় চরিত্র। আপনার প্রিয় চরিত্র রামায়ণে, সেটির সম্পর্কে আপনি লিখবেন 250 শব্দের মধ্যে, এবং মঙ্গলবার সন্ধে 6টার ভেতর সেই চিঠি যেন আমাদের দপ্তরে পৌঁছে যায়। এবার তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন, প্রায়শ্চিত্ত নিয়ে কথা বলছিলাম আমরা, এবং বলতে গিয়ে বিষয়টা গন্ডগোলের মধ্যে পড়ে গিয়েছিলাম। তার কারণ, কোনো একটা বিষয়ে প্রায়শ্চিত্ত নিয়ে মহাভারত বা পরবর্তীকালে মনুসংহিতা যা বলছেন, তার মধ্যে কোনো একটা নিরপেক্ষতা নেই। মানে কেউ বলছেন কোনো একটা মতে আছে প্রায়শ্চিত্ত ভয়ঙ্কর কঠিন নির্মম একটা প্রায়শ্চিত্ত, মৃত্যু এরম হবে আর কি। কোথাও কোথাও ওই রকম কিছু নয়। বিশেষ করে ব্রাহ্মণকে প্রচুর যদি দান করে দেওয়া যায় তাহলে সেটাই প্রায়শ্চিত্ত। এইরকম নানান রকম সব রয়েছে। সেটা আমরা একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছি আর কি। প্রাচীন যুগে প্রায়শ্চিত্তকে কিভাবে দেখা হতো সেইটা ভাবতে গিয়ে।
তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা, এই যে রচনাটি, এটির আজকে শেষ পর্ব। তারপরে আমরা